مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुअज़्ज़ज़ मुहतरम हज़रात मुसल्लियान किराम মহান রব্বুল আলমিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে মহান আল্লাহ রব্বুল আলমিন আজকে আরবি 1446 হিজরি জিলহজ মাসের 2 তারিখ জিলহজ মাসের প্রথম জুমা আল্লাহ পাক আমাদেরকে আজানের সাথে সাথে জামে মসজিদে হাজিরি দেওয়ার তৌফিক নসিব করেছেন। সকলে আমরা কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইবাদতের মৌসুম এই জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তাফসিরে কুরতুবী শরীফে হযরত ইমাম আবু আবদুল্লাহ কুরতুবী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, জিলহজ মাসের প্রথম 10 রজনী প্রত্যেকটা রজনী শবে কদরের সমতুল্য। শবে কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিমাণ মানুষকে মাফ করেন, ক্ষমা করেন, জিলহজ মাসের প্রথম 10 রজনীতে আল্লাহ পাক শবে কদরের সমপরিমাণ মানুষকে নেক দান করেন, ফজিলত দান করেন।
বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন। হাদিসে পাক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিন আল্লাহ পাক যত মানুষকে দোজখ থেকে মুক্তি দান করে, যত মানুষ আল্লাহ পাক মাফ করে দেয়, আর কোনো দিন মানুষকে আল্লাহ পাক এত পরিমাণ মাফ করে না, সবে কদরেও এত মাফ করে না। আরাফার দিন আল্লাহ পাক বিনা হিসেবে অগণিত অসংখ্য মানুষকে মাফ করে দেয়, অগণিত অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে আরাফার দিন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিনের ফজিলত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। নবীজি বলেন, আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের এবং অগ্রিম সামনের 2 বছরের আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। আরাফার রোজার ফজিলত অনেক বেশি, 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। কয় বছর? 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এক হলো পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আর এক হলো সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। হযরতে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আমরা তো এখনো 1 বছর হায়াত পাই নাই, গুনাহও করি নাই, তাহলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবে মানে? এই হাদিসের ব্যাখ্যা লেখে, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ পাক তাকে আগামী 1 বছর হায়াতে তৈয়বা দান করবে। কারণ সে হায়াতে জীবিত থাকবে, গুনাহ হবে, তারপরে আল্লাহ তারে মাফ করবে। তাই আরাফার রোজা যিনি রাখবেন, আল্লাহ পাক তাকে 1 বছর হায়াত বৃদ্ধি করে দেবে। হায়াত তো মানুষের নির্ধারিত, এটা আবার বৃদ্ধি পায় কীভাবে? হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকাল্লামা, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকাল্লামা মাজা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজআ। এক নিঃশ্বাস বেশি কাউকে দুনিয়াতে হায়াত দেওয়া হবে না। একটি নিঃশ্বাস, একটি অক্সিজেন সারা দুনিয়ার বিনিময়েও বেশি থাকতে চাইলেও পারবে না। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকাল্লামা মাজা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজআ। ডান দিক সালাম ফিরাইলেও বাম দিকে সালাম ফিরানোর সুযোগ পাবে না। হাদিসে পাকে নবীজি বলেন, যদি আরাফার রোজা থাকে, আগামী 1 বছর তার হায়াত বৃদ্ধি হবে। আরও কিছু আমল আছে যে আমলের কারণে বান্দার হায়াত বৃদ্ধি হয়। তাফসীরের কিতাবে লেখা, সূরাতুল তাওবার শেষ আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যে ব্যক্তি প্রতিদিন এটা পড়বে, প্রত্যেক দিন এই সূরাতুত তাওবার লাকাদ জাআকুম থেকে এটা তেলাওয়াত করবে, যেই দিন তেলাওয়াত করবে সেই দিন তার মৃত্যু হবে না। তাই ফজরের পরে আমলের মাধ্যমে, মামুলাতের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করে নেবেন। লাকাদ জাআকুম, যেই ব্যক্তি তেলাওয়াত করবে সেই দিন তার মৃত্যু হবে না, মৃত্যু হবে না। বলছিলাম যে মরণ তো নির্ধারিত, নির্দিষ্ট সময় মানুষের মৃত্যু হবে। আসলে যেই বছর তার মৃত্যু হবে, যেই বছর তার মরণ হবে, সেই বছর এই আমল করার আর তৌফিক হবে না। কোনো না কারণবশত এই আরাফার রোজা রাখতে পারবে না। যেই দিন মৃত্যু হবে সেই দিন কোনো না কোনো কারণবশত ভুলে যাবে, অথবা অন্য কোনো কারণে লাকাদ জাআকুম পড়তে পারবে না, মৃত্যু হয়ে যাবে।
তো আরাফার দিনে রোজা 2 বছরের গুনাহ মাফ হয়। আমরা সকলে চেষ্টা করব 9 তারিখ জিলহজ মাসের রোজা রাখার জন্য। আমাদের জন্য হলো 9 জিলহজ আরাফা। তো 9 তারিখ হয় আগামী শুক্রবার। এই জন্য আমরা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর এই দিনগুলোর আমল তাফসীরের কিতাবে লেখা, আল্লাহ পাকের জিকির বেশি বেশি করা, আল্লাহ রব্বুল আলামিনের তাকবীর বেশি বেশি করা। যাই হোক, কোরআনে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে 2টি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আমি ইব্রাহিমকে কয়েকটি কঠিন পরীক্ষা করেছি। আল্লাহ বলেন, আল্লাহর দৃষ্টিতে কঠিন পরীক্ষা। ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম সকল পরীক্ষায় পাশ করছে পরিপূর্ণভাবে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটি পরীক্ষায় পাশ করছে। যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা পাশ করলেন, আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা। ইব্রাহিম, আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। ইমামতের যোগ্যতা, নেতৃত্বের যোগ্যতা, নেতা হওয়ার যোগ্যতা আপনার ভিতরে আসছে যেহেতু আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন। তা আমি সমাজের মানুষের ইমাম আপনাকে বানাবো। এই পৃথিবীর সবচাইতে বড় নেতা, মানুষের নেতা হলো হযরত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এখন তো নবীরা নাই, নবী তালাশ করে খুঁজে পাওয়া যাবে না। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীর পরে নবীর ওয়ারাসাতুল আম্বিয়া হবে সমাজের মানুষের নেতৃত্বের দায়িত্ব। সমাজের মানুষের ইমামতের দায়িত্ব পালন করবে ওয়ারাসাতুল আম্বিয়া, হযরতে উলামায়ে কেরাম। তারা হবে উম্মতের নেতা। মানুষ যদি ইমামদেরকে নেতা না মানে, যারা পরীক্ষা দেয় নাই, পড়ালেখা করে নাই, তাদেরকে যদি ইমাম বানায় তো মানুষের 12টা বাজবে। ইমাম মানতে হবে যারা পরীক্ষা দিয়েছে, ইমাম যারা, তাদেরকে ইমামতের দায়িত্ব দেওয়া। তারা হলো ইমাম। ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন পরীক্ষা দিলেন। পরীক্ষার পরে আল্লাহ ইমামতের দায়িত্ব দিলেন। পরীক্ষাগুলো কত কঠিন, কত কঠিন পরীক্ষা। একটি পরীক্ষা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, সেটা হলো অগ্নিকুণ্ডতে নিক্ষিপ্ত হওয়ার পরীক্ষা। এই পৃথিবীতে সবচেয়ে বড় বিরল ঘটনা অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার ঘটনা, সেটা হলো সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছে। কোনো অপরাধ নাই, বিনা অপরাধে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মাধ্যমে যাইতে হয়েছে। একটাই অপরাধ, সেটা হলো কে আল্লাহ হওয়ার যোগ্য আর কে আল্লাহ হওয়ার যোগ্য নয়, ইবাদতের যোগ্য কে আর ইবাদতের যোগ্য নয়। এটা নমরুদের সঙ্গে তর্ক লাগছিল। নমরুদের সঙ্গে কেন তর্ক করলো? নমরুদ হলো তৎকালীন বিশ্বের ক্ষমতাধর। ইব্রাহিম কেন নবীর সঙ্গে তর্ক করলো নমরুদের সঙ্গে? এই অপরাধে নমরুদ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে। ইব্রাহিমের জন্য আগুন জ্বালাতেছে, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেবে। 6 মাস পর্যন্ত আগুন জ্বালাছে ইব্রাহিম। নমরুদ আগুন জ্বালায়, সে আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেবে। আগুনের তেজ আকাশ পর্যন্ত পৌঁছে গেছে, চতুর্দিকে কয়েক কিলোমিটার পর্যন্ত পৌঁছে গেছে। এত পরিমাণ আগুনের তেজ। এই আগুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেবে।
তাফসিরের কিতাবে লেখা সারা দুনিয়ার যত মাখলুক আছে, আসমান জমিন, মানব দানব, গাছপালা, পশু পাখি, আকাশের উড়ন্ত পাখি, গর্তের পিপিলিকা, সমস্ত ফেরেশতা রোনাজারি শুরু করে দিয়েছে ইব্রাহিমকে আগুনে ফেলে দিবে। আমাদের তো বুঝে আসে না, সব কিছু কাঁদতেছে। ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইলও কাঁদতেছে, সব কিছু কাঁদতেছে, কিন্তু আল্লাহ পাকও চুপচাপ। যাকে ফেলে দিবে আগুনের মধ্যে দেবে, তিনিও ঠান্ডা, কোনো চুপচাপ, কোনো কথা বলে না। মিয়ানে আশেকো মাশুক রমজিস্ত কেরামন কাতিবিরা হাম খবর নিস্ত। লম্বা ঘটনা, আপনারা জানেন। এই নমরুদ এই অগ্নিকুণ্ডের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিয়েছে। আল্লাহ পাক আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের প্রতি তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে। একে মিসলে খলিল আতশ নশিনী यकीनुल्लाह मस्ती खुद गज़ीनी। आग है औलाद इब्राहीम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है। উদ্দেশ্য ছিল পরীক্ষা। আল্লামা ইকবাল বলে, আমরা ইব্রাহিমের সন্তান, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই উম্মত যদি ইব্রাহিমের ইয়াকিন কলবে আনে, এই উম্মতকে আগুন স্পর্শ করবে না। ইয়েকে মিসলে খলিল আতশ নশিনী, ইয়েকে মিসলে খলিল আতশ নশিনী यकीनुल्लाह मस्ती खुद गज़ीनी। একে মিসলে খলিল আতশ, ইব্রাহিমের আগুনের, ইব্রাহিমের মতো ইয়কিন যদি বন্দার কলবে থাকে, ওই বন্দার জন্য আগুন ফুলের বাগানে তৈরি হবে। মিকা সাদগি নারেরা নূরে খুদা বাখলিলশ নারেরা গুলজারে কর, আকে লুৎফে খেশরা ইজহারে কর। আমার আল্লাহ কি না করতে পারে? নমরুদের আগুনকে আল্লাহ নূর বানাইয়া দিছে। জ্বালাইছে আগুন, আল্লাহ বানাইছে নূর। আগের যুগের নবীদেরকে আল্লাহ পাক যেটা মুজিজা হিসেবে দান করে, আখিরি জামানার উম্মতকে আল্লাহ পাক সেটা কারামত হিসেবে দান করে। তাই খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির শায়েখ ও মুর্শিদ, তিনি একদিন আগুনে চাপ দিয়েছে। 1 ঘন্টা পরিমাণ আগুনও ছিল। আগুনে একটি পশমও জ্বালাইতে পারে না। কিছু মানুষ আগুনের পূজা করে, ওদেরকে যায় বলছে, ভাই আপনারা আগুনের পূজা না করে যিনি আগুনকে বানাচ্ছেন তার পূজা করেন। তারা মানতে রাজি না, কারণ আমাদের কাছে আগুনে বড়। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহকে বললেন, তা আপনি তো আগুনের মালিকের পূজা করেন, আপনার তো আগুনের মালিকের উপর বিশ্বাস আছে, তাই আগুনের মধ্যে আপনি ঢুকেন তো, আপনি আগুনে ঢুকেন তো, আগুন আপনাকে জ্বালায় কিনা। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ তাদের জ্বলন্ত আগুনের মধ্যে কিছুক্ষণ ঘুরাফেরা করে চলে আসছে, শরীরের একটি পশমও জ্বলে না। ইয়েকে মিসলে খলিল আতশ নশিনী यकीनुल्लाह मस्ती खुद गज़ीनी। এই অগ্নিকুণ্ডের পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করছে। আরও অনেকগুলো পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক করেছিল। আল্লাহর ফেরেশতারাও একটা পরীক্ষা করছে ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপহাদি দিলেন খলিলুল্লাহ। আমাদের নবীর একটি উপাধি হলো হাবিবুল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলে, ও আল্লাহ, ইব্রাহিম কবে আবার আপনার খলিল হলো? ইব্রাহিম আপনার কিভাবে খলিল? এই পৃথিবীতে ইব্রাহিমকে আপনি খলিল উপাধি দিলেন, ব্যাপারটা কি? ও তোমরা একটা পরীক্ষা করে দেখো। আমার পরীক্ষা তো আমি করি, ইব্রাহিমকে খলিল উপাধি দিলাম, তোমরা একটা পরীক্ষা করে দেখো। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল, বেড়া, দুম্বাকে ঘাস খাওয়াইতেছিল। তাফসিরে ইবনে কাসিরের মুসান্নিফ আল্লামা হাফেজ ইমাদউদ্দিন দামেশকি রহমতুল্লাহ আলাইহি
আল বেদায়া ওয়া নেহায়া কিতাবের মধ্যে ঘটনা লেখ। ফেরেশতা আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নেওয়ার জন্য। আকাশ থেকে তারা আসতেছিল, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ইব্রাহিম আলাইহিস সালাম মাঠে বেড়া দুম্বাকে ঘাস খাওয়াইতেছে। আল্লাহ পাকের এই মধুর জিকির, এই জিকিরের আওয়াজ শুনে ইব্রাহিম কান খাড়া করে শুনতেছেন, আমার মাওলার এত মিষ্টি মধুর নামগুলো কে বলতেছে, শুনতেছিল। আল্লাহ আল্লাহ চিশিরি নিস্ত নাম, শির শক্কর মিশাওয়াত জানাম তামাম। যারা আশিক আর মাসুক আল্লাহ পাকের প্রেমিক, তাদের কাছে জিকির এত বেশি মজা। মৌমাছির কাছে যেমন মধু যত বেশি মজা, আল্লাহর আশিকদের কাছে আল্লাহর জিকির তারা চাইতে আরো বেশি মজা। মৌমাছির নাকের গ্রানের মধ্যে ৮০ কিলোমিটার দূরে কোথায় কোন ফুলে কি মধু আছে এটা মৌমাছি জানে। মৌমাছির সামনে যদি চিনির ফ্যাক্টরি থাকে, বস্তায় বস্তায় চিনি থাকে, মৌমাছি সেখানে যাবে না। মৌমাছির টার্গেট হলো কত কিলোমিটার যেখানে দূর হোক না কেন সেখানে মধুর ফুলের মধু আহরণ করা, এটা মৌমাছির কাজ। আল্লাহর আশিক যারা, দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা অট্টালিকায় শান্তি হয় না, আল্লাহর ঘর মসজিদের আজানের ইন্তজার থাকে, কখন মসজিদে আইসা আল্লাহর কুদরতের পায়ে সেজদা দিব, সেটা দিয়ে সে শান্তিটা পায়। আর কিছুতে তার শান্তি নেই। কিছু মানুষ আছে রাত্রি বিছানায় ঘুমায়, ছটপট করে কখন মসজিদের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে আর মসজিদে হাজিরি দিবে। এই পাগল থাকে কিছু মানুষ। আর কিছু মানুষ সারা রাত গুনাহ করার মধ্যে ব্যস্ত। ইব্রাহিম আল্লাহর জিকিরে ব্যস্ত। ওই ফেরেশতাগুলো সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ বলতে বলতে মানুষের শুরুতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থিত। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আমরা আল্লাহ জিকির করছিলাম, কয় যে আমাকে আবার শোনাও। তো ফেরেশতারা বললেন যে আবার যদি শুনাইতে হয় বিনিময় দিতে হবে, বিনিময় ছাড়া আমরা শোনাবো না। তো ইব্রাহিম বলল, আমার কাছে তো টাকা পয়সা নেই, আমার বেড়া আছে দুম্বা আছে, এখান থেকে দিয়ে দিব, আপনারা নিয়ে যান। বেড়া আর দুম্বা দিয়ে দিস, অনেকগুলো বেড়া আর দুম্বা দিয়ে দিছে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমাকে আবার শুনান। ওরা তো ফেরেশতা, তো ফেরেশতারা বললেন ফিরি আমরা শোনাবো না, আমাদেরকে একটু আবার শুনান। আমাদের কি করেন, আবার একটু শুনান। তো ফেরেশতারা বললেন যে আমাদেরকে আবার দিতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আরও কিছু ছাগল আর বেড়া দুম্বা দিয়ে দিস। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আমাকে আবার শুনান। ফেরেশতা বলে যে আবার শুনাইতে হবে। এভাবে শুনতে শুনতে দিতে দিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি বেড়া দুম্বা ছাগলও বাকি রয় নাই, সবগুলো দিয়ে দিস। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার মাওলার জিকির আবার শোনাও। তোমার তো পকেটেও টাকা নাই, ছাগলও বেড়া দুম্বা কিছু নেই, এখন কি দিবা? শুনাইতে হলে তো দিতে হবে। বললে যে আপনাদের এই ছাগল বেড়া দুম্বাগুলো রাখার জন্য তো একজন রাখাল লাগবে, রাখাল হিসেবে কাজ করব, তারপরও আমার মাওলার জিকির আমাকে শুনান। ফেরেশতারা বলল যে এখন বুঝে আসছে আল্লাহ পাক কেন আপনাকে খলিল বানাইছে। নিতে আসি নেই, দিতে আসছি। আপনার বেড়া, আপনার দুম্বা, আপনার ছাগল আপনার কাছে রেখে যান, আপনি এই পরীক্ষাও পাস করছেন। আর আমরা মসজিদে 10 টাকা দিতে, আল্লাহর ঘরে 10 টাকা দিতে আমাদের কলিজা কাঁপে, না জানি কমে যাব। আসলে বাজেট হয় আকাশে। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম, কতটুক খাবেন কতটুক বক্ষণ করবেন আসমান থেকে ফয়সালা হয়। যা দিবেন অঙ্গে তাই যাবে সঙ্গে। এই ব্যাংক ব্যালেন্স করে কোনো লাভ নাই। কি লাভ? কোনো ফায়দা নাই। ये तुम्हारी माल दौलत ये तेरी शाही महल, ये तुम्हारी माल दौलत ये तेरी शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। আমার জীবন শেষ করি এই বাড়ি গাড়ি করতেছি। আল্লাহর ওলি বলে হয় তুমি মাল সম্পদ ছেড়ে কবরে যাইতে হইব, অথবা এই মাল দৌলত তোমার লাথি মেরে আরেকজনের পকেটে চলে যাইব। কার জন্য পাগল হয়েছে?
ये तुम्हारी माल दौलत ये तेरी शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। রাখার কোনো পদ্ধতি নেই। আমি মনে করি টাকা আমার বন্ধু, টাকা আসলে আমার বন্ধু নয়। টাকাকে আপনি যত আলমারির ভিতরে তালা মারি আপনি রাখেন না কেন, এই টাকা আপনার বন্ধু না। আপনি যদি আরেকজন থেকে আপনি দোকান থেকে একটা জিনিস ক্রয় করতে চান, যেই পর্যন্ত আপনার পকেটের টাকা দোকানদারের মালিকের পকেটে না ঢুকবে সেই পর্যন্ত আপনি পণ্য হস্তান্তর করে পাবেন না। দেখেন, বন্ধু নয়, এটা আরেকজনের সম্পদ। তিলকাল্লা ইয়ামুন উদাবিলুহা বাইনান নাস, আল্লাহ পাক বলে শুধু ঘুরবে একজন থেকে আরেকজন। আল্লাহর পয়গম্বররা নিজের জীবন অর্থ সম্পদ সব আল্লাহর জন্য বিলীন করে দিয়ে গেছে। এই পরীক্ষাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। আর একটি পরীক্ষাও পাশ করলেন, ছেলে কুরবানি দেওয়া। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আজকে খুতবা পড়ে ফেলব বৃষ্টির কারণে, এখানে 2-1 মিনিট বলতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটি পরীক্ষা নিলেন, ছেলে কুরবানি দেওয়া। ইব্রাহিমকে আল্লাহ পাক স্বপ্নে বলেন যে ইব্রাহিমকে স্বপ্নে যোগে আল্লাহ পাক জানালেন। ইব্রাহিম স্বপ্নে দেখতেছে মিনার মাঠে ছেলে ইসমাইলের বয়স 14 বছর, বৃদ্ধ বয়সের ছেলে। এই ছেলেকে মিনার মাঠে নিজ হাতে হাত পাও বেঁধে জবাই করতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছে। বুঝে নবীদের স্বপ্ন শরীয়ত, নবীদের স্বপ্ন শরীয়ত। এখানে আরেকটা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে তো সরাসরি স্বপ্নে না বইলা ওহীর মধ্যে বলতে পারতেন, এই ইব্রাহিম ছেলে জবাই করো, ছেলে কুরবানি দিয়ে দাও। এটা তো আল্লাহ বলতে পারতেন। মিয়ানে আশিক ও মাশুক রমজিস্ত কেরামন কাতিবিরা হাম খবর নিস। আমার আল্লাহর পরীক্ষার উদ্দেশ্য, আমার আল্লাহ জানে ইব্রাহিম তো বড় পাগলা মানুষ। আমি যদি সরাসরি বলি তাহলে সরাসরি ছেলেরা জবাই করে দেব। সরাসরি বললে, সরাসরি আসমান থেকে যদি আমি হুকুম দিই যে ইব্রাহিমকে জবাই করো, তো ইব্রাহিম 1 সেকেন্ডও দেরি করবে না, ছেলে জবাই করে দেব। তাই সরাসরি হুকুম না দিয়ে হুকুমটা স্বপ্নের মধ্যে দিয়েছি। ইব্রাহিমের পরীক্ষা চলতেছে, 100 ওট পরীক্ষা কোরবান দিলেন, দ্বিতীয় দিন দিলেন, তৃতীয় দিলেন। পরের দিন স্বপ্ন স্পষ্ট যে ছেলেরে কোরবানি দাও। ছেলেকে মিনার ময়দানে শোয়াইলেন কোরবান দেওয়ার জন্য, হাত পাও বেঁধে দিলেন, তরবারি চালাইতেছেন কোরবানি দেওয়ার জন্য। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তরবারি যখন চালাইতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মুখ বন্ধ, কপালটাকে উপর করে শোয়াইয়া যখন জবাই করতেছিলেন, আল্লাহ পাক ইব্রাহিমের ছুরি এত তেজ ছিল, ছুরির তেজেরটাকে উপরের দিকে দিয়া যেই দিক দাঁড়ানো সেই দিক দিয়ে ইব্রাহিমের গলার মধ্যে লাগাইতেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছে কিন্তু জবাই হচ্ছে না। ইব্রাহিম বিরক্ত হয়ে গেছে, ব্যাপারটা কি জবাই কেন? ছুরির নিজস্ব ক্ষমতা আছে দুম্বা জবাই করবে, ইব্রাহিমকে জবাই করবে। ছুরিও কার কথা শুনে? আগুন কার কথা শুনে? গফতে আতশম মানহু মানাম আতশম আন্দারাতা তাবু বিনি শামশম। আগুনও ইব্রাহিম আল্লাহর কথা শুনে ইব্রাহিমকে জ্বালায় নাই, এই ছুরিও আল্লাহর কথা শুনে ইব্রাহিমকে জ্বালায়, ইসমাইলকে জবাই করতেছে না। আল্লাহ পাক জিব্রাইলকে বলে, জিব্রাইল, ইব্রাহিম অস্থির হয়ে গেছে, তাড়াতাড়ি বেহেশতের একটা দুম্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া দুম্বাটা শোয়াইয়া দাও। জিব্রাইল আলাইহিস সালাম বেহেশত থেকে দুম্বা নিয়ে আসতেছিল। বেহেশত তো 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহার কাছে। জিব্রাইল আসতে কোনো 1 মুহূর্ত সময় লাগে না। জিব্রাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসতে জিব্রাইলের ভয়, আমি যাওয়ার আগে না কোনো ইসমাইল জবাই হয়ে যায়। এই জন্য হযরত জিব্রাইল আলাইহিস সালাম আকাশ থেকে বলতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাকবীর দিতে শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুনে চিন্তা করলেন, মনে হয় আমার কাজ সম্পূর্ণ হয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম আসে ইসমাইলকে শোয়াইয়া দুম্বাকে শোয়াই দিলেন। ইসমাইলকে সরাইয়া দুম্বা শোয়াই দিলেন। দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম মনে করলেন যে আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর বড়ত্ব বন্দনা করলেন, আল্লাহর হুকুম আমি পালন করলাম। ইসমাইল আলাইহিস সালাম
দরবারের নিচ থেকে শুনতেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামতের শুকর হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াত দারাজি করে দিলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো এহসান এসেছে। হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম বলতেছিলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই পরীক্ষাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। এটাকে তাকবীরে তাশরিক বলা হয়, তাকবীরে তাশরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য তাফসীরের কিতাবে লেখা এই তাকবীরগুলো এই 9 জিলহজ পর্যন্ত, কোরবানির দিন পর্যন্ত বেশি বেশি করে পড়া। বিশেষ করে 9 তারিখ আসরের পর থেকে, 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসরের ওয়াক্ত পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে সকল নারী পুরুষের প্রতি একবার এই তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমাদের বৃহস্পতিবার ফজর থেকে শুরু হবে। কিবার? বৃহস্পতিবার ফজর থেকে শুরু হবে, যেহেতু আগামী জুমা আগে তাকবীর শুরু হবে। এই জন্য আমরা এই জুমায় জেনে যাব। বাসা বাড়িতেও মা বোনদেরকে জানা দিবেন যে বৃহস্পতিবার ফজরের পর থেকে তাকবীর শুরু হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর যারা আমরা রোজা রাখতে চাই, এই জিলহজের 9টি রোজা সবগুলোই বিশেষ ফজিলতপূর্ণ। যদি আমরা 9টি রাখতে না পারি তাহলে 8 তারিখ 9 তারিখ 2 দিন রাখতে না পারলেও অন্তত 9 জিলহজ আগামী শুক্রবার রোজা রাখার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই জিলহজ মাসের আরাফার দিনের একটি রোজা 2 বছরের গুনাহ মাফ হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।